আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। খুশি আপনি? কি অবস্থা? ও খেত নাঙ্গল দেওয়া লাগবে তো। কোন খেত? এই যে খেত ওই যে নামানটাই নাঙ্গল দেওয়া লাগবে তো, বৃষ্টি হয় এবারে খেত কামার নাঙ্গল মাঙ্গল দিয়ে ধান মান লাগাতে। ওই যে পাশে ওইটা আছে, এদের এনে আছে, এদের পাশে এগুলো সবই নাঙ্গল দিয়ে দিবে আজকে। দেখা যাক, বেলা তো বেশি নেই, তারপরে যতটুকু হয় এতটুকু। কেবল বাজে কয়টা? ফোন কোনে গেল? দেখেন তো কয়টা বাজে? বাজে 12টার মতো বাজে মনে হয়। 12টা বাজে তো হয়ে যাবে নি মনে হয়, নাঙ্গল দিতে তো টাইম লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমি হলে চেষ্টা করবো বলে কতদূর করা যায়। হ্যাঁ করে শেষ করে দেন, মেঘটা করছে বৃষ্টি মিষ্টি হওয়ার আগেই আচ্ছা লাগাতে দে আসি কি সব মানে কি বলতে এই ক্ষেত্রে ধান লাগাবো, ধান লাগাবো ওটা আমন ধান, ওটা এলাকা ইয়ে ধান আড়াইশ লাগাবো, একটা গম লাগাবো, আর ওই পাশের থেকে নাঙ্গল দিয়ে দিবেন, রসুন লাগাবো। রসুনের যে দাম হয় রসুন লাগাবো, ওই 5 বিঘে 10 টাকা রসুন লাগাবো একবারে সব। তো দেখা যাক শেষ করতে পারি কি না, তার তো কোনো ঠিক নেই। গাড়ির তেল আছে, আগে গাড়ি স্টার্ট দিই। গাড়ি তো ঠিক আছে নাকি? গাড়ি তো স্টার্ট আসছে না দেখতেছি, সমস্যা কি? গাড়ির কি হলে ওই যদি দেখা লাগবে গাড়ির কি সমস্যা আছে। আজকে তো গিরিশটা যে কথা কয়েছে তাতে তো গাড়ি হলো তেলের লাইন খুলে গেছে, অস্ত্র নেই যে তেলের লাইন সারবো। যাক যা হবে বলিনি, এখন তো হচ্ছে না, না কাম হবি না, খালি এইটুক জমিন চাষ করলাম আর তো কাজ হবে না। না কি বিপদে যে পড়লাম, গৃহস্থ তো আসি সাথে তো রাগারাগি করবি নি, রাগারাগি করলে আর কি করার আছে, যা করার করবি। এবং গাড়ির যদি সমস্যা হয়, গিয়ারের সমস্যা, গিয়ারের স্পিন্ডিল ভেঙে গেছে, এ তো কাজ হবি না। বুঝছো? ওয়ালাইকুম আসসালাম। কাম শেষ, ঘটনা সৃষ্টি না, এইটুক হলে চাষ করা হয়েছে আর গাড়ি হলে এই যে নষ্ট হয়ে গেছে, এই যে তেলের লাইন হলে লিক হয়ে গেছে, আর একটা গিয়ারের সমস্যা হয়েছে, গাড়ি তো স্টার্ট দিচ্ছে না। আমরা কতক্ষণ সকালবেলা আপনি কই গেলাম আজকে কাম শেষ করবেন, আপনি গাড়ি লিক হয়ে গেছে, কি লিক হয়ে গেছে এগুলো এটা তো মনে করো যে ইঞ্জিন এই ভালো এই খারাপ, এর তো কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। কি বুঝান আপনি আমার কি বোঝাতে চাচ্ছেন? মানুষ চলতেই হুগলি খায়, গাড়ি নষ্ট হয়েছে, আপনি গাড়ি আপনি আগে থেকে সাই রাখবেন না? গাড়ি ঠিকই ছিল, ঠিক না থাকলে পরে এটুকু নাঙল হয়েছে, নষ্ট হলে কিভাবে? এটাকে নাঙল দিছেন, নাঙল দিয়ে তো আমার ভুসিস করে দিবেন আজকে। আপনি বললাম কি যে আমারও তো একই টার্গেট, এখন গাড়ি নষ্ট হলে তো করার কিছু নাই, গাড়ি নষ্ট হয়ে গেছে, এখন আমি কি করব? জান আপনার সমস্যা নেই, আমি হলে এখন তো সন্ধে লেগে গেছে, মিস্ত্রিরা আসবি না, আমি কাল সকালবেলা মিস্ত্রি সাথে করে নিয়ে এসে গাড়ি সারিয়ে তারপরে পুরা নাঙল দিয়ে তুই। আপনি তো বলছেন জান, আমি তো চলে গেলে তো বৃষ্টি যদি নাই পড়ে তখন খেত খামার তো সব নষ্ট হয়ে যাবে, তখন কি আর নাঙল দিয়ে পারবেন না? এখন কিছু করার নাই, এখন যা হবে আপনি তখন কই পেলে পাইছে যান, আমার যদি খেত খামার সব ক্ষতি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে না। তো গাড়িটা তো লিয়াইছি তো কামটা করার জন্য নাকি? কাজটা তো ভালো, আপনার তো গাড়ি তো সব ঠিকঠাক করে রাখবেন আগে থেকে। এতগুলো খেত খামার এই নষ্ট হয়ে গেছে, অসুবিধা নেই, আপনি যান গা, আমি হলে
কাল সকালবেলায় ঠিক করবো। হ্যাঁ আপনি এখন ঠিক করেন, ঠিক মিস্ত্রিকে ফোন দেন, মিস্ত্রিকে ফোন দিয়ে ঠিক করান, ঠিক করার রাত ভরি কাজ করে শেষ করে দিবেন। কখন কেমন বৃষ্টি মিষ্টি না হবে তার আচ্ছা কোনো ঠিক ইয়ে আছে, নাকি? আপনি দান গা, আপনি কাজ করেন, দান গা। কাজ করে আজকে শেষ করে দিয়ে যাবেন। হুম। কাজ নাই কাম নাই। ওই প্রতিটা গৃহস্থরা এরম ধরনের কথাই কয়, কারণ সমস্যা বোঝে না, সুবিধা অসুবিধা বোঝে না। এই একটা গাড়ি নষ্ট হলে পরে কি এত তাড়াতাড়ি সারা যায়? মিস্ত্রি লাগবে, মিস্ত্রি নিয়ে এসে সারিয়ে নিয়ে তারপরে কাজ কর বলে। আর গৃহস্থরা এই মনে করে যে আমাদের মতো মানসিক মানুষই মনে করে না, এরা যা ইচ্ছা তাই কয়। আসলে বোঝা লাগবি তো। এখন আমি চাইছি নাঙল দিতে, নাঙল দিলে পরেই তো আমি টাকা পাচ্ছি, এখন আমারও তো লস। ঠিক আছে, আমি কাল সকালেই গাড়ি ছাড়বো না, চলে যাবো।